নমস্কার বন্ধুরা, আমি সঙ্গীতা। তোমাদের সবাইকে স্বাগত জানাই শ্রুতির আরেকটা নতুন পর্বে। আজ আমি একটি আনকমন গল্পের পাঠ নিয়ে চলে এসেছি এই নতুন শুরু করা জার্নিতে। চলো দেরি না করে শুরু করা যাক আজকের পাঠ। আজকে আছে আশাপূর্ণা দেবীর একটি ছোট গল্প, আতঙ্ক। চলো শুরু করা যাক। আতঙ্ক। এত টাকা কিসের? মুকুলের স্বরে ভয়। চুপ, জমির ব্যাপারটার ফয়সালা হবার কথা ছিল না আজ? আদিত্যের গলায় বিরক্তি। ক্যাশ কেন, চেকে দিল না? সেটাই তো নিশ্চিন্দি। থামো, বোকার মতো কথা বলো না। সবটা চেকে দিলে সেও মরবে, আমিও মরব। যাক, চুপ করো। দেয়ালেরও কান আছে। এটা তোমার খাটের তলায় কোনো ধুলো মাখা পুরনো ট্রাঙ্কের মধ্যে রেখে দাও। একদিনে ব্যাংকে দেওয়া যাবে না। এত টাকা ব্যাগে নিয়ে বাসে এলে কি করে? পাগল? বিধুবাবু নিজের গাড়িতে করে পৌঁছে দিয়ে গেল। কিন্তু মনে রাখতে হবে, আমাদের ভাগের জমিটা আমরা মাত্র 22,000 টাকায় বেচেছি। বিধুবাবু চেকে পেমেন্ট করেছে, মনে থাকবে? সাবধানে খাটের তলায় ঢুকে মুখে চুলে ধুলো মেখে একটা পুরানো কাঁসা পিতলের বাসনের ট্রাঙ্কের মধ্যে পুরে ফেলে মুকুল। দারুণ ভারী ট্রাঙ্ক, সহজে টানা যায় না। তা সেটাই সুবিধে অবশ্য। সুবিধের নিশ্চিন্ততা নিয়ে শুয়ে দুজনেই। আহ, সঙ্গে সঙ্গেই লোডশেডিং। একেই তো ঘুম আসছিল না, এখন গরমে সেদ্ধ হও। তবু হাত পাখা নাড়তে নাড়তে ঘুম এসেও যায়। কিন্তু এ কি ব্যাপার? হঠাৎ দরজায় ধাক্কা কেন? দুমদাম, এলোমেলো। সর্বনাশ হয়ে গেল। আর কিছু নয়, ওই বিধুবাবুরই কোনো লোক সন্ধান পেয়ে গেছে। এই মুকুল, খবরদার, সাড়া দিও না। কিন্তু আবারও ধাক্কা, যেন দরজার নিচের দিকে। তার মানে ছোড়া, আর পাইপ কানে হাত জোড়া, তাই পা দিয়ে। ওগো শুনছো? মনে হচ্ছে জ্যাঠামশাই যেন তোমার নাম ধরে ডাকছেন। পাগলের মতো কথা বলো না। এই একটু আগে দিব্যি খেয়ে দিয়ে শুয়েছেন। যারা এসেছে নামটাম জেনেই এসেছে। লোহার খিলটা কোথায় গেল? আহ, আশ্চর্য, কোথায় যে যায়। সোফাটা টেনে এনে দরজায় ঠেকিয়ে দাও। টেবিলটা, টেবিলটাও। মুকুল আসতে বলে। কই, আর তো শব্দ হচ্ছে না। একটু দেখবো। মনে হচ্ছিল জ্যাঠামশাই। আহ, বুঝতে পারছো না? থেমে যাওয়াটা চালাকি। ওত পেতে বসে আছে, যেই খুলবে ঝাঁপিয়ে পড়বে। মরতে আর মারতে চাও তো খোলো। ওগো, মনে হচ্ছে যেন ভাঙা ভাঙা গলায় বৌমা বৌমা ডাক শুনলাম। দয়া করে একটু চুপ করবে? এই এক পোকা ঢুকেছে মাথায়, জ্যাঠামশাই। দিনকাল জানো না? দেখছো না চারিদিকে কি ঘটছে আর না ঘটছে? কত রকম ছল চলে। দরজা খুললেই মৃত্যু, তা জেনো। ভয় কাঁটা হয়ে ভাবছে আদিত্য নামে লোকটা। হয়তো আবার জোর ধাক্কা, ভেঙে পড়বে দরজার খিল, ছিটকিনি। তারপর উদ্যত ছোড়ার মুখে দাঁড়িয়ে হয় নগদ 32,000 টাকার সঙ্গে বাকি যথা সর্বস্ব সমেত নিঃশব্দে আত্মসমর্পণ, নয় বাধা দিতে গিয়ে প্রাণ, এবং যথা সর্বস্ব দুই। অতএব প্রাণ থাকতে এই দরজাটা শিথিল করা নয়। এই অন্ধকারের মধ্যেই বাঁচাটাকে আঁকড়ে ধরে মৃত্যুর প্রতীক্ষায় মুহূর্ত গুনতে গুনতে যতক্ষণ যায়। কারেন্ট এসে গেলেও আলো জ্বালা হবে না। কিন্তু একজন তো নির্দিষ্ট সময় আলো না জ্বেলে ছাড়েন না। মুকুল ডাকে, ওগো, সকাল হয়ে গেছে। ছাড়ুর মা বেল বাজাচ্ছে। বেল বাজাচ্ছে? রাস্তার দরজা ভাঙা পড়ে নেই? কোথা দিয়ে তবে তারা চলে গেল? সে যাই হোক, এখন বন্ধ যখন রয়েছে তখন খুলতেই হয়, সোফা টেবিল বাক্স সরিয়ে। কিন্তু দরজার বাইরেও যে একটা তালগোল পাকানো বিভৎস জিনিসকে না সরিয়ে ঘর থেকে বেরোনো যায় না। দরজায় মাথা ঠেকিয়ে আর সাধনা হয়ে পড়ে আছে সেটা। ওরে বাবা! ডাক্তার জিজ্ঞাসা করে, কতক্ষণ এরকম হয়েছে? ঠিক জানি না,
রাত্রি ঘুমের মধ্যে হার্ট অ্যাটাক, ঘন্টা তিনেক আগেই শেষ হয়ে গেছেন। ঘরে একা থাকতেন বুঝি? বয়স কত হয়েছিল? 82। একা থাকতে দিতেন? উপায় কি? ভীষণ জেদি, একাই শোবেন।